আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে প্রিয় দেশবাসী, আসুন আমরা সকলে মিলে বন্যা কবলিত ভাই বোনদের পাশে দাঁড়াই এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোরআন সুন্নাহর আইনকে লক্ষ্য করি এবং কোরআন সুন্নাহের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করি। আমরা একজন মুসলিম হিসাবে মুসলিম জাতির যে বর্তমান পরিস্থিতি তার উপর নির্ভর করে বর্তমান অবস্থা পরিবর্তন করার লক্ষ্যে কোরআন সুন্নাহ থেকে পরামর্শ গ্রহণ করি এবং সেই সাথে প্রত্যেক ব্যক্তি যার যার স্থান থেকে কোরআন সুন্নাহের জ্ঞান অর্জন করি এবং কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করি। বাংলাদেশের জনগণ হোক আর বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো মুসলমান হোক, সমস্ত মুসলিম জাতি একটি দেহ সমতুল্য। সেই সূত্রে আমি বলতে চাই যে বিশ্ববাসীর জন্য কল্যাণকর হবে একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত পবিত্র আল কোরআনকে একমাত্র সংবিধান হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কাজ করার জন্য সর্বত্র চেষ্টা করতে হবে এবং পৃথিবীর মাঝে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত মানবাধিকার চুক্তি করেছিলেন। সেই চুক্তিটির নাম হলো মদিনার সনদ। অতএব আমরা অনেকেই জানি না, আমরা মনে করি মানবাধিকার মানে মনে হয় নির্দিষ্ট একটা সংগঠনের কাজ। আসলে বিষয়টা এরকম না। মানবতার ফেরিওয়ালা আসলেই কোনো সাধারণ মানুষ ছিলেন না। মানবতার জন্য কাজ করেছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম লিখিত মানবাধিকারের মাধ্যমে সেই মানবাধিকার চুক্তির নাম হলো মদিনার সনদ। অতএব মদিনার সনদের সাথে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত জাতি সবার সুরক্ষা প্রদানের আইন ছিল।